দেখেন কত সুন্দর, এগুলা দেখতে যতটা না সুন্দর তার চেয়ে বেশি ভালো লাগে এগুলা টাচ করে। এত সফট এবং কমফোর্টেবল। দেখুন মানে ধরতেই এক ধরনের ভালো লাগা কাজ করে, এক ধরনের হাতে প্রশান্তি বা আরামদায়ক বিষয়টা ফিল হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের একটা প্রাচীন শহর মার্গিলনে। তো আজকে আপনাদেরকে এখানকার বিখ্যাত সিল্ক ফ্যাক্টরি দেখাবো। তো চলে আসলাম ইউদগরলিক সিল্ক ফ্যাক্টরি, খুবই ঐতিহাসিক একটা সিল্ক ফ্যাক্টরি। এটা 1972 সন থেকে এটা। তো এখানে সিল্ক কিভাবে একদম বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত সেই জিনিসটা দেখাবো এবং বিস্তারিত বলবো। তো বিখ্যাত এই ফ্যাক্টরির সামনের দৃশ্যটা দেখাই। খুবই সাদামাটা, স্পেশাল কিছু না। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মার্গিলন শহরের ভেতরেই এই ফ্যাক্টরিটা। এখানে যারা ভিজিটর আসলে এখানে গাইড থাকে, সেই গাইড সব কিছুই চমৎকারভাবে এক্সপ্লেইন করে সবাইকে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. How are you? আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। ইউ? I am too. Alhamdulillah, I am fine. ওকে। Chennai. সো মাই নেম ইজ আকবর, আই এম ফ্রম বাংলাদেশ। Akbar. আকবর, ইয়েস। Nice to meet you. ইয়া, থ্যাংক ইউ। অ্যান্ড ইউর নেম? Your name? Sherzad. 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 শেরদত। Sherzad. Sherzad. ওকে, শেরজদ। Ah. ওকে, নাইস টু মিট ইউ। তো এটা একটা বিখ্যাত ফ্যাক্টরি। এখানকার মানে সিল্কগুলো ইউরোপের বিভিন্ন দেশে যায় এবং সমারখন্দ বুখারায় এসে আমরা যেই দৃষ্টিনন্দন কার্পেটগুলো দেখি, সিল্কগুলো দেখি, সেটাও মূলত এই মার্গিলন থেকে যায়। তো এগুলো হলো একটা স্পিনিং হুইল, প্রায় 300 বছর আগের তারা এখানে প্রদর্শনের জন্য রেখে দিয়েছে। এই ইয়ুথগরলিক ফ্যাক্টরিতে প্রায় 450 কর্মী কাজ করে, তার মধ্যে বেশিরভাগই হলো মহিলা। আর এখানে প্রতি মাসে প্রায় 10,000 মিটার কার্পেট বা সিল্ক তারা তৈরি করে। তো আপনারা যেটা দেখতেছেন এটা হলো তুত তুত পাতা, এবং এই পাতাগুলোই কিন্তু খেয়ে রেশম যে পোকাটা সেটা কিন্তু বেঁচে থাকে বা তাদের জীবন চক্র পূর্ণ করে। তো অনেকগুলো প্রসেসের মধ্যে আছে, কিন্তু যেটা আমি বেশিরভাগ আপনাদেরকে যে দৃষ্টি আকর্ষণ করাতে চাইবো এই জিনিসগুলো থেকে, এটাকে এটাকে কুকুন বলে। অনেকগুলো প্রসেস পার হয়ে তারপরে এই পর্যায়ে আসে। এই প্রতিটা কুকুন থেকে একটা করে সূক্ষ্ম থ্রেড বা সুতা বের হয়। এবং এটা খুবই ন্যাচারাল। আপনারা দেখেন খালি চোখেও কিন্তু দেখতে অনেক কষ্ট হয়। দেখেন এই যে সূক্ষ্ম সুতাগুলা কীভাবে তারা স্পিন করে করে বের হয়। দেখেন আস্তে করে এগুলা ঘুরে আর এগুলা থেকে বের হয়। এবং দেখেন একদম মানে ম্যানুয়াল পদ্ধতিতে তারা কোকুন থেকে সূক্ষ্ম সুতাগুলা তারা কালেক্ট করে। এবং মানে একটা সুতার সাথে কয়েকটা প্রায় 14 থেকে 15টা কুকুন থ্রেড তারা নেয়। ওয়ান কুকুন, From one cocoon. মানে একটা পোকা থেকে It 6,000। means, five times bigger than the Eiffel Tower, and you can wrap the Eiffel Tower only one cocoon 5 times. Oh my You understand God, me? yeah. And for example, if the cocoon is damaged like this, if the pupas are emerged from the cocoon, it will be, we cannot get long fiber, Long, okay, yeah. long filament, and we have to boil in the other pots to get a spun silk. And the spun silk you can see here, and they are twisted our hands, and they are used for crochets, for carpets, for the work side of the carpets, and even they are from them we can make a dresses, from make a Fabrics. we can make a scarves. Okay. So I told you the silkworms produces a liquid. It's a sticky. It's a gum. If you don't put in the pot, sometime it gets sticky. Is it cold water? It is a normal, yeah. It's a natural Normal water. water. And now the woman is spinning a small wheel and to get the yarn. It's a kind of skein. Now it is raw silk, Okay. real silk. মানে খুবই শক্ত। I think my finger will cut down, yeah? Yeah, maybe.
So if we increase the number of the filaments, they become bigger. ঠিক They become bigger, and we can make it chapan. You know, chapan is it's a kind of long Cultural for women, uniform in for, Uzbekistan. traditional. In our showroom, I will try to show you. তো এতক্ষণ যেটা দেখলেন ওখানে তারা রেশম পোকা থেকে সূক্ষ্ম সুতাগুলা কালেক্ট করে। এখন সেকেন্ড স্টেজে আমাকে নিয়ে যাচ্ছে। এই জায়গাটায় তারা ওই সুতাগুলাকে দেখেন বান্ডেল করে তারপরে এগুলাকে এবার ব্র্যান্ড ইকাত মানে মেককে পুঞ্জীভূত করা, যেটা আমাকে বললো মানে মেককে টাই আপ করা, মানে ওই সুতাগুলোকে তারা একসাথে নিয়ে বেসিক যা প্রাথমিক পর্যায়ের ডিজাইনটা বা কালারিংটা তারা এখানে করে। তো এটা আসলে চমৎকার একটা অভিজ্ঞতা এই জায়গাটায় আসাটা, যে কীভাবে সিল্ক রেশম পোকা থেকে একদম সিল্ক তৈরি করে। তো দেখেন ওই যে সিল্কগুলো তারা মানে থ্রেড বা সুতাটা কালেক্ট করার পরে এখানে এভাবে তারা টাই আপ করে, তারপর ওখানে বিভিন্ন কালার দিয়ে বেসিক কালারটা করে। এরপরে ডিজাইন অনুযায়ী তারা পরবর্তীতে লাস্ট যে মেশিনটা সেটা আপনারা দেখবেন, ওখানে তারা যে জামা কাপড় যেগুলো যেটা সিল্কের সেটা দেখতে পারবেন। তো এটা দিয়েও এটাও তারা ইউজ করে, ওই পায়ের ওটা চাপ দিলে এটা ঘুরে তারপরে এখানে তারা বিভিন্ন কালারিং করে। আর আমার পিছনে যেটা দেখতেছেন এখানে করার পর এরকম হয়। It's a complicated. No, that one. দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলা। That one is a both address. Both address. Both is a cotton. So. তো এখন যেখানে আসছি এখানে হলো মানে ন্যাচারাল, এখানে বেশিরভাগই তারা ন্যাচারাল আর্টিফিশিয়াল কালারিং ইউজ করে না, যেটা আমি জানতে পারলাম অনেক আগে। এখান থেকে 4 জন স্টাফ ইন্ডিয়ায় গিয়ে মানে ব্রিটিশ আমলে ইন্ডিয়ায় গিয়ে তারা ইন্ডিয়াতে কীভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন মানে ডাই করে, ড্রেস বা ক্লথ ডাই করে, তারা সেটা শিখে আসছে। তো এখানে ডালিমের পাতা, তারপরে আঙ্গুরের পাতা, তারপরে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দিয়ে তারা কালারিং করে। যেমন এই যে এইগুলা কিন্তু প্রাকৃতিক উপায়ে কালার করা। Also brightly, yeah. When the sun came, it's brightly. It would be. Glossy and shimmering face. দেখেন কীরকম। তো এই রুমটায় মূলত কার্পেট বানায় তারা, মানে হাতে। আচ্ছা, আরেকটা কথা, যেটা এই ফ্যাক্টরিতে তারা কিন্তু অটোমেটিক মেশিন ইউজ করে না, সম্পূর্ণই হাতেই তারা সিল্কের জামা কাপড় কার্পেট তারা তৈরি করে। তো দেখেন খুবই সূক্ষ্ম। 0.5 meters. এবং আপনারা যদি দেখেন ওই যে একটা কার্পেট তৈরি করতে সাইজের উপরে, কিন্তু একটা অ্যাভারেজ সাইজের কার্পেট তৈরি করতে 8 দিন সময় লেগে যায় এখানে। 8 months, according to the size. এবং মানে কমপক্ষে আরও বেশি সময় কিন্তু লাগে। এই জায়গাটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাবো। দেখেন কি সুন্দর ডিজাইন করে তারা করতেছে, একদম এটা জাস্ট আনবিলিভেবল, মানে কিভাবে সম্ভব এটা। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, আমার মা বোনরা দেখলাম আমাদের ওইদিকে মোস্তাক বলতো, মোস্তাক বা ব্যাট দিয়ে যে বিছানা বানাইতো, কি সুন্দর ফুল তুলতো, নাম তুলতো। তো অনেকটা সেরকমই, কিন্তু এটা বেশি সূক্ষ্ম, এই জন্য এটা আসলে বেশি কষ্টকর। দেখেন এটা খুবই চমৎকার একটা ওয়াল পেপার, মক্কা শরীফ বা মদিনা শরীফের একটা ইয়ে। তো আপনারা আজানের শব্দ শুনতেছেন। You can see. তো এটাই হলো একদম আসল জায়গা, যেটা আমি দেখার জন্য অস্থির হয়ে আছি। এখানে মূলত ড্রেস আপ মানে জামা কাপড়ের যে সিল্কের জামা কাপড় যেটা, সেটা এই রুমেই তারা প্রস্তুত করে। বলে রাখি আজকে এখন ঈদের জন্য বন্ধ থাকায় মানুষজন খুবই কম, কিন্তু মানে পর্যটকদের দেখানোর সুবিধার্থে 2-1 জন স্টাফ কাজ করে। তো আমাকে যেটা গাইড জানালো এটা হলো খান আটলাস সম্পর্কে আপনারা জানেন কিনা এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলছি, ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যে খান আটলাসটা কি। এটা হলো 100% সিল্ক এবং একজন রাজার ঘটনার সাথে এই খান আটলাসটার ইতিহাসটা মিল আছে। তো দেখেন একজন ভদ্র মহিলা, তো যিনি গাইড জানালো এই ভদ্র মহিলা এখানে 40 বছর ধরে কাজ করেন। অনেক আপনারা যদি এটার আরও ইউটিউব ভিডিও দেখেন তাহলে এই ভদ্র মহিলাকে এবং ওই যে সুতা নিতেছে ওই মহিলাকেই দেখবেন, যেটা আমিও দেখছি।
দেখেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের এখানে তারা কাজ করে, ডান হাত বাম হাত নিচে দুই পা, এবং কিভাবে চমৎকারভাবে দেখেন। তো জামাগুলো আগে দেখতেছেন একটা ডিজাইন করা, বেসিক ডিজাইনটা করা আগেই, যেটা ওই যে আরেকটা এর আগে রুমের দেখাইলাম। তো এখানে এসে আরও পরিপূর্ণ ডিজাইন দেখেন এখান থেকে কীভাবে, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আমি এই প্রথম আসলে এরকম কাজ দেখি। এর আগে বান্দরবান বা খাগড়াছড়ির দিকে একটু দেখলাম যে তাঁত শিল্পটা। তো আমার মনে হচ্ছে তাঁত শিল্পর আমাদের বাংলাদেশে যেরকম তাঁতি মেশিন, এটাও অনেকটাই সেরকম, কিন্তু এগুলা বেশি সূক্ষ্ম, যেহেতু সিল্কটা খুবই সূক্ষ্ম, এবং বানানোর পরে কী অবস্থা হয় সেটা অলরেডি প্রথমে দেখছেন। আমি আরও বিস্তারিত শেষের দিকে দেখাবো। পার মান্থ 10,000 ফেব্রিক। 10,000 meters Okay. in a month. We not only export our products to the Europes, but also we provide our local bazaars with fabric and atlas and adras. In this room, you can see Iran carpets. ওকে, তো এটা হলো শোরুম, মানে বানানোর পর তারা এখানে প্রদর্শন করার জন্য কিছু একটা অংশ রেখে দেয়, বাকিগুলো বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দেয়। উজবেকিস্তানের প্রতিটা ঘরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কার্পেট ব্যবহার করে। দেখেন কি সুন্দর ডিজাইন। আমার খুব ইচ্ছা করতেছে বড় হয়ে উজবেকিস্তান থেকে কার্পেট বাংলাদেশে ইম্পোর্ট Like করতে। the process, right? দেখেন কি সুন্দর ডিজাইনগুলা। Everything was understandable. আয়াত, Ayats, yes. so this is also handmade or machine made? Handmade. Handmade. All of the cups are handmade. They are manufactured here, and you can see here the woman is looking at us. মাশাল্লাহ, ওয়াও, ইটস ভেরি সফট। এটার পরে হুতি থাকতে হুতলে ঘুম চলে আইব। দেখেন এটা হাত হাত দিয়া বানাইছে, হ্যান্ডমেড। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক আরবি আয়াত আছে এখানে। এটা হয়তো বা ওয়ালের জন্য, অবশ্যই ফ্লোর ম্যাট টাইপের জন্য না। তো যারা এখানে ঘুরতে আসে তারা চাইলে এখান থেকে কিনতে পারে। তো আমি এখন ড্রেস যে অংশটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। মার্গিলন শহরে সে এটা, তাসখন্দ থেকে আসতে 5 ঘন্টা লাগে এই জায়গাটায়। তো দেখেন এই হলো ড্রেসগুলা, বেশিরভাগই এখানে লেডিস ড্রেস, পুরুষদের জন্য এখানে নাই। এটা হয়তো বা অনেকে আমরা জানি যে পুরুষদের সিল্ক বা রেশমের জামা কাপড় পরাটা নিরুৎসাহিত করা হয়। তো এখানে যেটা দেখলাম পুরুষদের জন্য কিছুই নাই, শুধু টুপি ছাড়া, কিন্তু এই টুপিগুলো সিল্ক দিয়ে তৈরি না। তো দেখুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতান ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ। তো আয়াতুল কুরসিটা পড়লাম পুরোটাই। দেখেন কি সুন্দর করে রেশম, মানে রেশমি কাপড় দিয়ে, রেশমি সুতা দিয়ে এটা তৈরি করা হয়েছে। এই জায়গাটা দেখেন, এখন যে অংশটা দেখবেন এটা আমি এর আগে ইউটিউবেও দেখেছিলাম। এইগুলো এত সফট, এত সফট। এগুলার দাম আমি জিজ্ঞাসা করছি, একটা ওড়নার দাম প্রায় $25। তো এগুলো 100% সিল্কের, তার জন্য এত সফট, মানে আমি এরকম হাত দিয়ে ধরেই আমার কাছে এক ধরনের প্রশান্তি লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে। মনে হচ্ছে যে প্রেমিকার রেশমি চুলের মধ্যে আঙ্গুল দিয়ে বিলি কাটতেছি, এরকম একটা ফিল হচ্ছে আমার। মানে টাচটাই অসাধারণ। আহ, অনেক ভালো লাগতেছে আমার টাচ করে। এত সফট, অনেক সফট। যেটা বললাম দাম একটা আমার কাছে $25 চাইলো এখানে। আমি এর আগে এরকম 100% সিল্কের কোনো কিছু কিনি নাই, তার জন্য দামটা বেশি না কম সেটা কম্পেয়ার করতে পারলাম না। বাট একটা জিনিস যেটা মনে হলো, এগুলো 100% দেখে অনেক ভালো লাগলো। 100% সিল্ক, এবং সিল্কের মধ্যে যে গ্রেডিংটা আছে, যেটা আপনারা হয়তো বা
ভিডিও দেখে বুঝতে পারলেন যে গ্রেড 1 গ্রেড 2 হয়তো বা এটা হয়তো বা পার্থক্য থাকতে পারে। পুরা শোরুমে শুধু এই একজন ভদ্র মহিলা আছেন কাস্টমারদেরকে সহযোগিতা করার জন্য। আমি আমার ওয়াইফকে যদি নিয়ে আসি, সে এসে এখানে পছন্দ করে কিনতে পারবে হয়তো বা। এটা হলো উজবেক উজবেক দুপ্পা। Dokba, yes. উজবেক দুপ্পা, এটা এখান থেকে কিনলাম। উজবেক দুপ্পা, টিপিক্যাল উজবেক হয়ে গেছি। তো খুব দেখলাম খুব চমৎকার কীভাবে সিল্ক, মানে রেশম পোকা থেকে একদম শেষ পর্যন্ত কার্পেট বা ইয়ে করে। এটা আসলে অসাধারণ একটা জার্নি। আমরা তো বাজারে গিয়ে টাকা দিয়ে কিনে ফেলি, কিন্তু এর পিছনে যে অনেক বিশাল কর্মযজ্ঞ আছে সেটা আজকে প্রথম আমি দেখলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আল্লাহ হাফিজ।